হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আম পান্না বা আমের শরবত তৈরি করে দেখাবো। এখন যেহেতু কাঁচা আমের সিজন, প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, আর এই গরমে শরবত কিন্তু সবারই খুব প্রিয় একটা জিনিস। আপনারাও কিন্তু এইভাবে আম পান্না তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ মজা লাগে, আর গরমের সময় তো একটু বেশিই ভালো লাগে। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই লোভনীয় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের 2টা আম নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে বেশি করে বানিয়ে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন। যখন খুশি তখন এটা বানিয়ে খেতে পারবেন। তো আমগুলোকে আমি ছিলে কেটে ভালো করে এই যে টুকরা টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল প্রসেসে। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই আমগুলোকে এখন সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জ্বালিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো এই তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে এভাবে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এটাকে মিহিভাবে পেস্ট করার জন্য আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে স্টেইনার থাকলে স্টেইনারে ছেঁকেও নিতে পারেন। তো যাতে মিহি পেস্ট হয় সেজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়া। এখন দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর কিছুটা দিয়ে দেব পুদিনা পাতা। চাইলে পুদিনা পাতাটা যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নেব কিছুক্ষণের জন্য। 2 মিনিট ব্লেন্ড করলে কিন্তু হয়ে যাবে। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কতটা মিহি একটা পেস্ট হয়েছে। এই তো আমার এটা একদম রেডি। এখন এটা শরবত গুলিয়ে খাওয়ার জন্য একদম রেডি। তো আমি একটা স্টেইনার দিয়ে এখন ছেঁকে নিচ্ছি। কালারটাও কিন্তু দারুণ এসেছে, যেহেতু এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা ব্যবহার করা হয়েছে তাই কালারটা খুব সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি, জাস্ট এমনিতেই ন্যাচারাল কালারই সুন্দর এসেছে। তো এই তো দেখতেই পারছেন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখন এগুলোকে আমি কিছুদিনের জন্য সংরক্ষণ করব, কারণ একেবারে এতটা লাগবে না। তো এরকম একটা বরফের মোল্ড নিয়ে নিয়েছি, আর এভাবে ঢেলে আমি এটাকে সংরক্ষণ করব। এটা কিন্তু এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা একটা পলি ব্যাগে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। সারা বছর এটা খেতে পারবেন। তো এভাবে করেই সারা বছর সংরক্ষণ করবেন। যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু এই শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো এভাবে সেট করে নিয়েছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর কিছুটা গ্লাসে ঢেলে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি শরবত কিভাবে বানাবেন। তো আমি গ্লাসে গ্লাসে ঢেলে দিয়েছি, আর এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বরফ কুচিটাও ব্যবহার করতে পারেন। তো আমি একেবারে ঠান্ডা পানিটা ব্যবহার করছি, সেহেতু বরফ কুচিটা ব্যবহার করিনি। তো এই তো পানিটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু শরবতটা একদম রেডি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।